ফ্যাসিবাদের দোসররা সবল মারার জন্য এখনো ফনা তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে টোলারবাগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লার অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও সীমান্ত হত্যা নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে সকালে চট্টগ্রামের সদরঘাট ইমাম বারগাহ থেকে জুলুস সহকারে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরের নিউ মার্কেট জিপিও কোতোয়ালি মোড় ঘুরে সদরঘাট ইমাম বারগায় এসে শেষ হয়েছে। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হায় হোসেন রব তুলে তাজিয়া মিছিলে অংশ নেন। এর আগে ইমাম বারগাতে মার্সিয়া ও মজলিস অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। 10 মুহররম আশুরা, এই দিবসটা কারবালার প্রান্তরে যে ইমাম হোসেন আল্লাহর নবীর দহিত্র এবং মা ফাতেমার সন্তান জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে শহীদ হয়েছেন। শনিবার বিকেলে স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর এর আওতাধীন 15টি থানা ও 12টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেয় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ভুইয়া, জহিরুল হক টুটুল, এস.এম. আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। অর্থনীতি যদি দুর্বৃত্ত মাফিয়া কবলিত হয় তাহলে রাজনীতির গুণগত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি আরো বলেন, দুর্বৃত্তরা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, এ বৈষম্য এখনো দূর হয়নি। সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রামের সভাপতি জি.এম. মাহবুব হোসেন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চট্টগ্রামের সদস্য মোহাম্মদ ওসমান গনি, বাবুর চৌধুরী সহ আরো অনেকে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং র্যাগিংয়ের অপরাধে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আরও 19 জন শিক্ষার্থীকে আর্থিক জরিমানা সহ বিভিন্ন মেয়াদে হল থেকে বহিষ্কার করা হয়েছে। গত 29 জুন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির 13তম সভায় শৃঙ্খলা ভঙ্গের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।